এভরিওয়ান, কেমন আছিস সবাই? আশা করবো অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা আমি নতুন ব্লগ, এটা ফাইনালি একদম নতুন বলতে গেলে। তো ভিডিওটা কখনো এইভাবে আমি ভিডিও বানাবো, ওখানে যাব এইভাবে, মানে এরকম কখনো আশা করিনি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো। আর আমি রিপিট করে তোমাদেরকে বলছি না। এখন যাব রেডি হতে, এখনও রেডি হইনি, সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এখনও তোমার দাদাভাই স্নান করে এসছে, এবার আমি রেডি হবো। রেডি হয়ে তো চলো ফাইনালি রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়েছি, মা সব বসে রয়েছে, আমরাও বেরিয়ে পড়েছি। আর তোমার দাদা ভাই ওই যে আগিয়ে যাচ্ছে। না বাবা, ওই বাইক লাগবে না। তো এবার যাব, গাড়িতে উঠবো। এখনো অনেক 10টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, জানি না। তো চলো গাড়িতে উঠে আর তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ে অনেকক্ষণ রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম, গাড়ি পাচ্ছিলাম না। ফাইনালি গাড়িটাও পেয়ে গেছি। তো তোমার দাদা ভাই আমি বেরিয়ে পড়েছি। আর এখন গাড়িটা পুরো ফাঁকা পেয়েছি, তো বেশ ভালোই লাগছে। আর এতটাই পরিমাণে গরম আর ভীষণ ভীষণ নার্ভাসও লাগছে। চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো ফাইনালি অনেক ঝামেলার মধ্যেও চলে এসেছি, কারণ বলে বোঝাতে পারবো না এতটা প্রবলেম ফেস করেছি। কারণ আমরা তো জানি না, জায়গাটা ঠিক চিনিও না, শুধু মানে অনলাইনে মানে সার্চ করেই বের করেছিলাম। তো এতটাই ঘোর আর এতটাই ভিতরে, তো আমরা ভেবেছিলাম কাছেই হবে, তো অনেকটা ভিতরে। যে গাড়িটা আমি রিজার্ভ করে নিয়ে এসেছিলাম সেই গাড়িটাও উনিও পাক খাচ্ছিল, মানে উনিও খুঁজে পাচ্ছিল না, এতটাই ভিতরে। তো আমরা আগেই অনেকে আমার আগেই অনেকেই চলে এসেছিলো। এসেই দেখছি অনেকে ভিডিও রিলস বানিয়েছে, কিন্তু বড় বড় ক্রিয়েটার যাদের আসার কথা ছিল তারা এখনও কেউ আসেনি, তারা লাস্টেই এসেছিলো। আর আমরা এখানে বসে চলো ফাঁকা স্টেজে উঠে আমি এখন একটু ড্যান্স করতে যাচ্ছি। তোমার দাদা ভাই হচ্ছে গিয়ে ক্যামেরা ধরবে। তো এখন তো ফাঁকা, এর পরে আর ফাঁকা পাবো না, কারণ যা আয়োজন দেখতে পাচ্ছি মানে একটু ফাঁকা পাবো না। তো এই বনুটাও আমার সাথে ছিল, ও রিলস বানাচ্ছিলো, একসাথেই বানিয়েছিলাম। তো খুব ভালো লাগলো। তো আমি যতটা নার্ভাস হয়ে এখান থেকে গেছিলাম, তো তার থেকেও বেশি আমি নার্ভাস হয়ে গেছিলাম। তো কিন্তু ওখানে গিয়ে অতটা আমার নার্ভাস ফিল করতে হয়নি, কারণ যে দিদিভাই দাদা ভাইরা এসেছিলো, দীপক দা, পাম্পিদি সবাই এসেছিলো, দীপাদি, ওরা সবাই এসেছিলো। ওদের কথাবার্তা এত সুন্দর, এত ভালো ব্যবহার করেছে, তো মানে বলে বোঝাতে পারবো না। আমি এতটা নার্ভাস ফিল করেছিলাম, ততটাই আমার ভালোবাসা সবাই দিয়েছে। তো এখন এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে, এখন দিদিভাইরা কেউ আসেনি। তো সব দাদাভাই দিদিভাই সবাই আমার সাথেই কথা বলেছে, সবার সাথেই কথা বলেছি, কিন্তু সবাই স্পেশালি সবার সাথেই ভালোবাসা, অনেক ভালো ব্যবহারও করেছে। তো এই যে একটা দাদাভাই চলে এসছে, এখানে ফার্স্ট এসেছিলো দীপাদি। তো দীপাদি আর দীপাদির বর এসেছিলো, ফার্স্ট এসেছিলো ওরাই, তারপরে সবাই লাস্টে এসেছিলো। তো প্রচণ্ড দেখতে পাচ্ছ দিদিভাই এসে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে, আমাদের মানে চান্সই দিচ্ছে না দেখা করার। তো তার জন্য এখানে তোমার দাদাভাই আর আমি দাঁড়িয়ে রয়েছি। আর যেহেতু তোমার দাদা ভাই আমি দীপাদি সবার সাথে দেখা করছিলাম, কথা বলছি, দেখতেই পাচ্ছ কতটা ভিড়, এতটা মাইকও চলছিল, তো একটু আওয়াজও হচ্ছিল না। তো কি করবো বলো। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এখন ঘেমে গেছি, কেন বলো তো? প্রচন্ড গরম। হ্যালো। আর আমার দাদা ভাই এসেছে, আইডি নাম বলো? বাদশা খান। বাপ্পা ক্রিয়েশন আর পূজা। প্লিজ একটু আইডিটা ফলো করে দাও আর ভিডিওগুলো দেখো একবার, হ্যালো ঠিক আছে? হ্যালো। দাদা ভাইয়ের সঙ্গে দেখা করে খুব সুন্দর লাগলো। আমি দেখা করে সুন্দর পেলাম, আমি সুন্দর হলাম, কেননা আমার তো মেন উদ্দেশ্য হচ্ছে সবার সঙ্গে কথা বলা, আদার্স কিছু নয়। সবার সঙ্গে মিট করবো বলে এই মিটটা আয়োজন, তো আজ সাকসেস হয়ে গেছি। আর একটা মজার বিষয় রয়েছে, দেবশ্রী হাজব্যান্ডের হচ্ছে কি আজকের বার্থডে। তো আর একটা বিশেষ দিনে বিশেষ উপহার দিদিভাইয়ের স্বামীর হচ্ছে গিয়ে আজকে বার্থডে। আর একটা দাদাভাই এসেছিলো, আর এই দাদাভাইয়ের নামটা তোমরা সবাই জানো, তো এটা আমি তোমাদেরকেও বলছি না, তোমরা গেস করো এই দাদাভাইটার নাম কি। আর এটা আমার মাসিমা, হঠাৎ আমার মাসিমার সাথেই দেখা হয়ে গেছিলো। তো এখানটায় প্রচুর পরিমাণে গরম, আর আজকের ওয়েদারটা প্রতিদিনই কদিন তো বৃষ্টি চলেই যাচ্ছিলো, তো আজকের হচ্ছে কি আর বৃষ্টিটা নেই, রোদ্দুর রয়েছে। আর
এইখানটায় একটা মজার বিষয় রয়েছে, কারণ এখানটা এতটাই প্যান্ডেল করেছে, প্যান্ডেল এতটাই হাওয়া, মানে হাওয়া বলেই বসে রয়েছি, না হলে এই পরিবেশে বসার কোনো চান্সই ছিল না। প্রচুর পরিমাণে যেমন গরম তেমন রোদ্দুর, কদিনের বৃষ্টির মানে রোদ্দুরটা আজকে দিয়ে দিয়েছে। তো বলো না, আজকে যা কষ্ট হচ্ছে সেটা আর ধারণারই বার। দীপা দিদিকে তো সবাই জানো, দীপাদি আর সমুদারকে, তো ওরাও খুব খুব ভালো মানুষ, আর ওদের সাথে একই গাড়িতে একসাথেই সবাই আমার মাসিরা এসেছিলো। আর আমাদের সেই সৌভাগ্যটা হয়নি তো দিদিভাইদের সাথে আসার, ওনাদের একটু আগে আমরা চলে এসেছিলাম। তো ওদের এখন সম্বর্ধনা জানানো হচ্ছে, আর আমরা এখানে সবাই মিলে বসে রয়েছি। আরও অনেক বড় বড় ক্রিয়েটাররাও এসেছি, সবাই তোমাদেরকে সাথে শেয়ার করলাম, দেখলেও তোমরা। তো কে কে কতগুলো ক্রিয়েটার, তাদের নাম কি সব কিছুই তোমরা মানে সবাই চেনো, আর আমিও চিনি, তোমরা সবাইও চেনো। তো চন্দ্রদা হচ্ছে কি বার্থডে বলে চন্দ্রদা সব কিছু আজকে অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর সকলের সম্বর্ধনা চন্দ্রদাই রাখছিল। আর আমরা এখানে সবাই সেই আনন্দটা, সেই পরিবেশটা উপভোগ করছিলাম, আর সেগুলোও তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছ চন্দ্রদা, দেবশ্রীদি, মানে ওরাই ওখানে ছিল, আর দীপাদি আর তো এবার এখন ওদের ক্রিয়েটারদের হচ্ছে কি সম্বর্ধনা জানিয়ে তারপর হচ্ছে কি আমরা যাব কুসুম। এখন হচ্ছে কি আমাদের পালা, তোমার দাদা ভাই আমি তারপরেই যাব। তো এতটা নার্ভাস লাগছিল, আর চন্দ্রদি আর হচ্ছে কি দেবশ্রীদি ওখানেই ছিল, তো ওরাই বেশিরভাগ মানে সম্বর্ধনা জানাচ্ছিল। তো আমার ভীষণ নার্ভাস লাগছিলো, কিন্তু তার আগেও ওনাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছিলো। তো চলো এবারে আমি সম্বর্ধনা জানিয়ে, আর আমি এতটা আনন্দিত ভাবতে পারিনি কখনো এইভাবে এরকমই আমাকে সম্বর্ধনা জানাবে। তো তোমরা বলো, এরকম সবাই এই আশাটা করে যে সবাই একদিন বড় হবে, সবাই একদিন সবার একটু একটু করে ছোট থেকেই তো সবাই বড় হয়। তো এইটুকুই তোমাদের কাছে বলতে চাই, তোমরা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছো এর থেকেও, আমার চাওয়ার থেকেও বেশি ভালোবাসা দিয়েছো। তো এবার যাবো বাড়ি। সেই সঙ্গে একটা উত্তরীয় করি আমরা সংবর্ধনা জানাচ্ছি আজকের সুপ্রিয়ার সঙ্গে রাকেশ। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর মঞ্চে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত থাকা। এবারে দেবনাথ কই, দেবনাথ চলো এবার বাড়ি দেখে যাবো। তো অনেকটা দূরে তো যেতে হবে আমাদের সোশ্যাল অনুষ্ঠান থাকছে। হ্যাঁ দেখা যাক, চলো। অনেকটা বাবা, অতটা আমি আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান। বাড়িতে এসে শান্তি। তো এবার চেঞ্জ করব, তারপর রেস্ট নেবো। মানে সেই সকাল থেকে তো আমার কিছু খাওয়া হয়নি, তো এবার খাওয়া দাওয়া করবো। আর চলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা মানে বলো। আর এটা হচ্ছে তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া এগুলো কিছুই হতো না। তো যাই হোক, ফার্স্ট টাইম এরকমই যাবো, এটাও আমি ভাবিনি কখনো, সেটাও তো হয়েছে। তো অনেক কিছু এইভাবে ভালোবাসা দিয়ে যেও, আর আশা করবো এইভাবে ভালোবাসা তোমরা দেবেও। তো চলো, এভাবে আমার মুখ থেকে পড়ে যাবে। চলো, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো দেখো, সবাইকে খুব টাটা টাটা করে দাও, টাটা।